আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগর কৃষি খামারের ইনকিউবেটরের পর্ব 4-এ আপনাদেরকে আবারও সালাম, মোবারকবাদ। গতকালকের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমরা আমাদের ইনকিউবেটরের শ্যাটার ট্রেটা সরিয়ে এই ইউনিটটিকে হ্যাচার বানিয়েছিলাম। আমি আশা করছিলাম আজকে একটা বাচ্চা ফুটবে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, আশার থেকে অনেক কিছু। বিগত দিনের ইনকিউবেটরে যেরকম ধারাবাহিক আউটপুট, তার থেকে এবার অনেক চমকপ্রদ কিছু ফলাফল আমরা পাচ্ছি। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখানে আপনারা সর্বসাফল্যে 18 পিস বাচ্চা দেখতে পাচ্ছেন। আমরা এবার একটু ইনকিউবেটরে আজকে সেটিং একটু পরিবর্তন করেছি। তার আগে আপনাদের বাচ্চার পরিচিতি দিয়ে দিচ্ছি। ওই যে সাদা যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে BLRI এর হিলি মুরগির বাচ্চা। পাশাপাশি এই যে একটা সাদা কালো, এটা হিলি মুরগির বাচ্চা। ব্রাউনগুলো হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা, এবং এই গলা সিলার হচ্ছে BLRI এর গলা সিলার বাচ্চা। আর এই যে কালো আর বুকের নিচে সাদা, এগুলো হচ্ছে অস্ট্রেলাপের বাচ্চা। এই বাচ্চাটাও হিলির বাচ্চা। এই যে যেখানে অর্ধ সাদা অর্ধ কালো, এই হিলিগুলো মূলত দেশির উন্নত জাত, যেগুলো মোরগগুলো অনেক বড় হয়, পর্যাপ্ত ডিম দেয় আলহামদুলিল্লাহ। এক একটা মুরগি পূর্ণ বয়স হলে 2 কেজির উপরে হয়, মোরগগুলো 3-3.5 কেজি হয়। সেই হিলি মুরগির জাত আমার কাছে আছে, আপনারা সকলেই জানেন। তার ডিম আমরা ইনকিউবেটর দিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে বাচ্চা পাচ্ছি। আমাদের এই ইনকিউবেটরটা এর আগে এখানে পর্যাপ্ত ডিম ছিল, এখান থেকে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বাচ্চা বের হতো। এই বাচ্চাগুলোকে আমরা অন্য একটা কার্টুনে আমরা রাখতাম। এবারে আমরা একটু ডিফারেন্ট করছি। এবারে আমরা এই বাচ্চাগুলোকে এখানেই রাখবো। বাচ্চা ফুটলে বাচ্চা যখন ঝরঝরা পর্যন্ত এখানে থাকবে, কারণ এই ইনকিউবেটরের বক্সের মনিটরিং পার্টটা খুবই সুন্দর। আয়নার মাধ্যমে প্রত্যক্ষভাবে মনিটর করা যায়। এবং আগে যে ইনকিউবেটর বক্সে আমি রাখতাম, তার অ্যাডজাস্ট ফ্যানটা ছিল নিচে, যার কারণে মুরগির মাথায় বেঁধে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার দরুন আমি ওই অ্যাডজাস্ট ফ্যানের নেটও দিয়েছিলাম। কিন্তু আমার 100 পিস যখন বাচ্চা বের হয়, ওই ছোট বক্সটা, এই যে এটা, এই ছোটো বক্সটা খুবই কনজাস্টেড হয়ে যায় এবং অনেক হিট হয়ে যায়। এবার আমি একটু ডিফারেন্ট ওয়েতে আগালাম। আমরা এটাকে মুরগির হ্যাচারের ফাইনাল পর্ব হিসাবে রাখলাম, যেখানে মুরগিটা পরিপূর্ণ ঝরঝরা হবে, ডিম থেকে ফোটার পরে এই স্টেজে চলে আসবে। আর এখানে আমরা ডিমগুলো রেখেছি। এখানে আমরা পর্যাপ্ত ডিম রাখতে পারবো। দেখেন, আমি এই যে উইন্ডোটা খুললাম, দেখেন একটা বাচ্চা বের হয়েছে, নিচের সমস্ত আলহামদুলিল্লাহ ওই একটা বাচ্চা বের হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে নিচের সমস্ত ডিমগুলি কুনানো হয়ে গেছে, সব ডিমগুলি কুনানো। এখানে আর্দ্রতা মেনটেন করার জন্য সগার দেওয়া আছে। পাশাপাশি আমরা আরও মেনটেন করার জন্য এখান থেকে আমরা এইভাবে আমরা স্প্রে করে দেই, ফলে ডিমের আর্দ্রতা ভালো থাকে, 90-এর উপরে থাকে, যার ফলে মুরগিটা অনেক তরতাজা থাকে, দ্রুত মুরগিটা হুড়ে হয়ে যায়। আর যে সকল ডিমগুলো কুনায় নেই, মানে ভিতরতে খোঁচা দেয়নি, সেই ডিমগুলোকে আমরা এখানে রেখেছি। দেখেন, এখানে রেখেছি এই ডিমগুলো, এগুলো কুনায়নি। এগুলো যখনই কুনাবে তখন এরা নিচে চলে যাবে। আমরা ডিমগুলো কিছুক্ষণ আগে চেক করে দেখলাম, 2টা বেশি কুনাই ছিল, এটা আমি নিচে দিয়ে দিচ্ছি। আমরা এখানে ডিমগুলো দেখতেছি, যখনই একটা কুনাবে ওটা, এই যে এটা কুনাইছে, দেখেন আলহামদুলিল্লাহ এটা কুনাইছে, এটা নিচে চলে যাবে। এই যে কুনাইছে, এই যে মাথাটা বেড়েছে, এটা একটু নিচে দিয়ে দেবো।
মানে উপরে আমি ওই ডিমটাই রাখবো যেটা কুড়ানো হয় নাই। এটা কুনাইছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ এটাও কুনাইছে, এটা কুনাইছে, এটা নিচে নিয়ে যাব। এবারে আমাদের এই ডিমগুলো খুব দ্রুত আপনার রেডি হয়ে যাচ্ছে। এটা কুনাইছে আলহামদুলিল্লাহ, 3টা ডিম কুনাইছে। এটা কুনাই নেই, এটা কুনাই নেই, এটা কুনাইছে আলহামদুলিল্লাহ, এটা কুনাইছে আলহামদুলিল্লাহ। এটা কোন নিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আমার এখানে 1 2 3 4 একটা 2টা 3টা 4টা ডিম কোন হয়েছে, 5টা ডিম কোন হয়েছে। তো বাদ থাকলো এটাও কোন হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ আমার সব ডিম প্রায় অলমোস্ট কুড়ানো হয়ে গেছে, সব ডিম। এবারে সেটআপটা আমার এত ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এবার সেটআপটা আমার খুব দ্রুত মুরগিগুলো রেসপন্স ভালো করতেছে। আমি এবার ঢেকে দিচ্ছি, বাচ্চা দুটা বের হয়েছে, একটু ঝরঝর হলে এই পাশে নিয়ে আসবো। সব কিছু মিলিয়ে আপনারা দেখলেন আমার এবার ইনকিউবেটারে আরও কিছু ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, যে ম্যানেজমেন্টগুলো অ্যাডিং হওয়ার সাথে সাথে আমার সফলতার হার অনেক বেড়ে গেছে। এত শর্ট টাইমে এত সুন্দরভাবে ডিমগুলো সব কমিয়ে ফেলছে। এখানে আমার 115 পিস ডিম ছিল, 115 পিসের ভিতরে এখন আপনাদেরকে বলি, দেখেন কটা ডিম বাকি আছে। এখানে আমি হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 23টা ডিম, 23টা ডিম বাকি আছে। তাহলে 90টা ডিম, 90টা ডিম থেকে 80টা আছে, 92টা ডিম মুরগি কুড়ানো শেষ। এবং এই বাচ্চাগুলো ইনশাআল্লাহ আমরা আগামীকাল সবগুলোই পেয়ে যাব, কারণ বাচ্চাগুলো দ্রুত আমরা এখানে শিফট করতে পারবো, বাচ্চাগুলো পরিপূর্ণ ঝরঝরা হয়ে যাবে। এইভাবেই আমরা দেখেন আজকে 4র্থতম ব্যাচে আমরা ইনকিউবেটারে পড়বে অনেকটা ইজি প্রসিডিউরে হ্যাসেল ফ্রিভাবে আমরা কাজটা করতে পারতেছি। এর একটা ইনকিউবেটারে মুরগির বাচ্চা বের হওয়ার পরেই আমাদের যে কী যে কষ্ট হতো আর্দ্রতা ধরে রাখা নিয়ে, তারপরে আপনাদের এই মুরগির টেম্পারেচার ধরে রাখা নিয়ে, তার মুরগির বাচ্চা, মুরগির ডিম, মুরগির সেন্সর এক্সেট্রা এক্সেট্রা, কী যে ঝামেলার ভিতর দিয়ে আমরা যে গিয়েছিলাম, অভিজ্ঞতার প্রাপ্তির জন্য বা অসম্পূর্ণর জন্য বা কমতির জন্য আমাদের প্রতি পদে পদে আমরা হ্যাসেল পোহাইছিলাম। আলহামদুলিল্লাহ আমরা ডে বাই ডে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা প্র্যাকটিক্যালি আমরা পেয়ে যাচ্ছি। এবং এটা যে যতই বলুক কেউ দিলে আমরা কখনই এটা নিতে পারতাম না, আমাদের পক্ষে সম্ভব হতো না। তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জিনিসটা বুঝতে পারলেন এবং দেখতে পারলেন। এটাই হচ্ছে অগ্রগতি আমাদের নগর কৃষি খামারের। আপনারা যারা আমার নিয়মিত পর্বগুলো ধারাবাহিকভাবে দেখেন, আমরা যতটুকু অভিজ্ঞতা পরিপূর্ণ হয়ে যাই, আপনারাও সেই সাথেই আপনাদের অভিজ্ঞতাটাও পরিপূর্ণ হয়ে যায়। আমি আরেকটা জিনিস বলি না আপনাদেরকে,
এই সেট আপটাকে আমি আগে ছিল 1000 একটা কন্ট্রোলার দিয়ে সেট আপটা ছিল, পুরনো একটা ইনকিউবেটার। এটাকে আমি আসছে সম্পূর্ণরূপে নতুন রূপে আমি নিজে সেটিং করছি। দেখেন XM18 নতুন একটা কন্ট্রোলার দিয়ে, যেখানে হিউমিডিটি সেট করা আছে 90, ইফেক্টিভ আছে 95, আর্দ্রতা সেট করা আছে 37.7 আছে 37.6, স্ট্যান্ডার্ড একটা রেশিও। এখানে একটা হাইগ্রোমিটার আছে, যদি আমি হাইগ্রোমিটার সেন্সারটা আমি ভিতরে দিইনি, বাইরে রাখছি। XM18 কন্ট্রোলার দিলে এর বাইরে আর কোনো সেন্সরের প্রয়োজন হয় না। এটা যথেষ্ট একটা আপডেট এবং স্ট্যান্ডার্ড একটা ডিভাইস। আমার এটাও আমার এখন যেটাকে আমি শ্যাটার বলতেছি, এটা যেটা ট্রেড শ্যাটার হয়ে যাবে, এটা XM18 কন্ট্রোলার দিয়ে, যেটা হ্যাসার সেটা XM18 কন্ট্রোলার দিয়ে আমি একটা মাল্টিপারপাস, এই জিনিসগুলোকে মাল্টিপারপাসে ইউজ করতে পারবো। এটাকে ম্যানুয়াল ইনকিউবেটর হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন, অথবা হ্যাচার হিসেবে ব্যবহার করতে পারবেন। এটাকে আপনি অটোমেটিক ইনকিউবেটর হিসেবে ব্যবহার করতে পারবেন, এবং হ্যাচারের পরবর্তী ধাপ হিসাবে এখানে মুরগির বাচ্চাকে ঝরঝরা করতে পারবেন। সম্পূর্ণ কানেকশনগুলো অটোমেটিক ক্লাম্প অ্যান্ড ক্লিপিং সমৃদ্ধ। দেখেন মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে, তারা আস্তে আস্তে আরও ঝরঝরা হয়ে যাবে। এইভাবেই আমরা আমাদের ইনকিউবেটরের ম্যানেজমেন্টগুলো সম্পাদন করে থাকি। আপনারা যারা এই ব্যাপারে অনেকগুলো কোশ্চেন ছিল বা জানতেন না, তারা আজকে জেনে গেলেন। তারপরে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে টেক্সট করবেন, কমেন্ট করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের প্রশ্নের উপরে ভিত্তি করে, প্রশ্নের উপরে যাচাই বাছাই করে তার উত্তর দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের কাছে আপনারা এখন মুরগির বাচ্চা পাবেন, হিলি মুরগির বাচ্চা পাবেন, হিলি গলাশিলা মুরগির বাচ্চা পাবেন, যেটা BLRI এর দুটোটা জাত। দেশি হিলি পাবেন, যেটা আমি এখনও ডিম দিয়ে কাজ শুরু করিনি, আমার নিজের উৎপাদন দিয়ে একটা রাখছি, আমার পুরো প্যারেন্টসটা রেডি হোক। অস্ট্রেলিয়া পাচ্ছেন এবং পাবেন, ফার্মি পাচ্ছেন এবং পাবেন। পাশাপাশি ব্রাহ্মা স্বল্প পরিসরে, আমার নিজের ব্রাহ্মা 7 পিস ব্রাহ্মা, উল্লেখযোগ্য সংখ্যা এখনও ডিমে আসেনি। আমি তো প্রথম ব্রাহ্মা পালতেছি, এটার ব্যাপারে আমি এখনও পরিপূর্ণ অভিজ্ঞ নয়। আর অভিজ্ঞতার কমতির কারণে আমি কেন ডিম পাচ্ছি না বা ডিম পেতে একটু দেরি হবে, আর আমাকে সময় দিতে হবে। যাই হোক, এই 5-7 প্রকারের মুরগি নিয়ে আমি কাজ করতেছি স্বল্প পরিসরে। আর পূর্বের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে বলা আছে, যদি আপনাদের কারো বাচ্চা প্রয়োজন হয় আপনারা আমাদেরকে প্রি বুকিং করবেন। আপনাদের প্রি বুকিং অনুসারে আমরা আমাদের ইনকিউবেটরের মুরগির ডিম দিব, এবং সেই ডিম থেকে পরিপূর্ণ বাচ্চাকে 15 দিন হোক, 1 মাস হোক, পরিপূর্ণ ধারাবাহিক অ্যাক্টিভিটিস মেনটেন করে সেই ধারাবাহিক অ্যাক্টিভিটিসগুলোকে আমরা এরকম ভিডিও করে আমার চ্যানেলে পাবলিশ করা হবে। আপনারা আপনাদের বুকিং করা বাচ্চার অ্যাক্টিভিটিস দেখতে পাবেন, বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে, বাচ্চারা কয়দিনে হয়েছে, বাচ্চারার মান কেমন। এখানে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটা পলিসির পরে ভিত্তি করে আমরা আমাদের কমিউনিকেশন লেনদেনটা সম্পন্ন করার ইচ্ছা পোষণ করতে যাচ্ছি। আপনারা যদি সেই লক্ষ্যে একাত্মতা প্রকাশ করেন, আপনারা আমাদের বুকিং দিতে পারেন। তবে আবারও আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই, আমরা কিন্তু অনলাইনে বা রিমোটলি কোনো কিছু ডেলিভারি দেই না। আমাদের সম্পূর্ণ বাচ্চাগুলো রেডি হওয়ার পরে আমরা আপনাদেরকে লোকেশন দিয়ে দেব, আপনারা নির্ধারিত জায়গা আসবেন, আপনারা বাচ্চা দেখে নিয়ে যাবেন। আরেকটা বিষয় আপনাদেরকে গত পর্বে আমি ডিক্লারেশন দিয়েছি, এবার আমি আবারও আপনাদেরকে পুনরাবৃত্তি করে জানিয়ে দিই, আমাদের থেকে যারা বাচ্চা নেবেন 10 দিনের ভিতরে যদি বাচ্চা যদি কোনো ধরনের মারা যায়, অসুস্থতাজনিত কারণে, অ্যাক্সিডেন্টজনিত কারণ ব্যতি রেখে, অথবা আপনার ম্যানেজমেন্টে কোনো ভুলের কারণে যদি মারা যায় সেটা ব্যতি রেখে, বাকি যদি মুরগির অসুস্থতাজনিত কারণে যদি অসুস্থ মুরগির বাচ্চা আপনাদেরকে প্রোভাইড করা হয়, কোনো যদি উল্লেখযোগ্য প্রমাণিত হয়, তাহলে আমরা পরিপূর্ণ মুরগির বদলে মুরগি দিতে বাধ্য থাকিব। আমরা ইনশাল্লাহ যথোপযুক্ত নিশ্চয়তার সাথে আল্লাহ তাআলার পুরো ভরসা রেখে আপনাদেরকে সার্ভিসটা দিতে চেষ্টা করতে যাচ্ছি। আপনারা সার্ভিস দিলে আমাদের বুঝতে পারবেন। তবে প্রি বুকিং ছাড়া আমাদের রেডিমেড কোনো কিছু তৈরি থাকবে না, কারণ আমাদের পর্যাপ্ত সময় নেই। আমরা আমাদের প্যারেন্টস আছে, প্যারেন্টস থেকে আমাদের পর্যাপ্ত ডিম পাচ্ছি, এই ডিম আমরা ফ্যামিলি পর্যায়ে এটা ব্যবহার করতেছি, আমরা খাচ্ছি। যদি আপনাদের বাচ্চা প্রয়োজন হয় তাহলে সেইভাবে আমরা সেটা সেট আপ করবো, বাচ্চা উৎপাদন করব। স্পেশাল ক্যাটাগরিতে আপনাদের জিনিসগুলো রেডি করা হবে। আর মূল্য নিয়ে এর আগেরবারও বলেছি, আবারও বলি, যেই ব্যাচ উৎপাদন করতে যেই পরিমাণ খরচ হবে, সেই খরচের আলোকে
আমাদের মূল্য নির্ধারণ হবে। একটা সুন্দর উদাহরণ গতবারও দিয়েছিলাম, এবারও দিচ্ছি। আপনি যদি 1 মাসের বাচ্চা দাম ধরে থাকেন 200 টাকা, সেটা যদি আপনি 31 দিনের সময় ডেলিভারি দিতে আসেন তাহলে আপনার দামটা বেড়ে যাবে। যদি আপনি 29 দিনের দাম নিতে আসেন তাহলে দামটা কমে যাবে, কারণ 30 দিন পালতে যে খরচ 29 দিন পালতে সেই খরচটা নয়। একটা সুষম প্রাইস মার্জিন নির্ধারণ করে আমাদের লেনদেন সম্পূর্ণ করবে ইনশাআল্লাহ। এখানে উভয় উইন টু উইন একটা লেনদেনের ভিতরে আমরা যাব, সেই আশা নিমিত্ত রেখে আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে যাচ্ছি। আপনারা বুকিং দিতে পারেন। নগর কৃষি খামারের ইনকিউবেটরের 4 পর্ব এখানেই আমি শেষ রাখছি। ইনশাআল্লাহ আগামীকালকে আমি এর পর্বটা দেখাবো, আপনারা দেখতে পাবেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আপনারা সকলেই কম বেশি জানেন, যারা আমার ভিডিও দেখেন, আমি অনেক দিন আমার ভিডিও দিতে পারিনি। আমার প্রাণপ্রিয় বড় ভাই খুবই অসুস্থ, তার জন্য আমাদের পুরো পরিবার আজকে মর্মাহত এবং ব্যথিত। আমাদের কারোই মন ভালো নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে মনের দিক দিয়ে সুস্থ করে দেয়, আমাদের প্রাণপ্রিয় বড় ভাইকে সুস্থ করে দেয়। আমাদের এই ভাইটা একটু বেয়ারা টাইপের, তারপরও ভাইটা আমাদের খুব ভালো, ভাইটা আমাদের খুব আদরের ভাই। বড় হলে কী হয়েছে, বড় জায়গায় সে ছোটোর অবস্থান নিয়ে সবসময় আমাদের আদর নিয়ে সে বড় হয়েছে। আমাদের সেই ভাইটা অসুস্থ, আমরা খুবই কষ্টে দিন যাপন করতেছি, আমাদের কারোই মন ভালো নেই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের সুস্থতা দেয়, ভাইটা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আমরা খুবই ভাইটাকে নিয়ে চিন্তিত, সবসময় আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছি। আপনারা সকলেই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার ভাইকে ক্ষমা করে দেন, অথবা যেই পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষা উত্তীর্ণ করার তৌফিক দান করে, অথবা তার পরীক্ষা থেকে মওকুফ করে। যেভাবেই হোক না কেন আমার ভাই যেন সুস্থ হয়ে আমাদের বাড়িতে ফিরে আসতে পারে। সকলের কাছে আমি আমার ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করতেছি। আপনারা অন্তরস্থল থেকে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা যেন আমার ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারে। আজকে পর্ব এখানে শেষ করছি। মন ভালো নেই, তো আপনাদের ধারাবাহিক ভিডিও দেখানোর দায়িত্ববোধ থেকে এইটা শেয়ার করলাম। পাশাপাশি নিজের ব্যস্ততা ও লাইভগুলো কী কাজে এঙ্গেজ ছিলাম সেটা শেয়ার করলাম। কেউ খুব নেগেটিভভাবে নেবেন না, এমনি আমি ভারাক্রান্ত মনে আছি। সকলে আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।